শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। খিলাফত ছাড়া বায়াত করালে তার পরিণতি কি হবে? হজকে অস্বীকার করে অথবা তুচ্ছ তাচ্ছিল্য বা হেউ প্রতিপন্ন করলো, তখন সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিশ শরীফ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের গুরুত্বপূর্ণ, প্রত্যাশিত, কাঙ্ক্ষিত অনুষ্ঠান মানব জীবনের ঘনিষ্ঠ বিভিন্ন মাসলা মাসাইলের উপর যোগ জিজ্ঞাসা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের জীবনের নানান দিক নিয়ে, আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, মুআমালাত, বিয়ে, শাদী, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জীবনের ঘনিষ্ঠ বিষয়সমূহের উপর শরঈ জিজ্ঞাসা আমাদের অন্তরে জেগে ওঠে। নানান প্রশ্ন আমাদের অন্তরে ঘুরপাক খেলেও সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান সম্পর্কে আমরা জানার সুযোগ পাই না। পি নিউজ অনলাইন চ্যানেল আপনাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আর আমাদের এই গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইলের উপর সমাধান দেওয়ার লক্ষ্যে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, মুফতি আহলে সুন্নাত খ্যাত, ইলমে ফিকহের উপর যার দক্ষতা এবং যিনি বিশারদ হিসেবে সকলের কাছে সুপরিচিত, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, শাইখুল ফিকহ, উস্তাদুল উলামা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি সাহেব কিবলা মুত্তাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি একজন ফকিহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফকিহকে শয়তানের উপর হাজার আবেদের চেয়ে অধিক শক্তিশালী হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি মুফতি আহলে সুন্নাত হিসেবে খ্যাত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা বাংলাদেশের সর্বস্তরের এবং দেশ ও প্রবাসে যারা অবস্থান করেন বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশিরা, তারা আপনার থেকে শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর জানার চেষ্টা করেন, বিভিন্ন মাসাইলের সমাধান তারা কামনা করেন। তো যোগ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে দুইটা পর্বে আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন উপস্থাপন করব। একটা থাকবে নিয়মিত পর্ব, আর একটা দর্শক পর্ব। তো নিয়মিত পর্বে আমরা আজকে তিনটা প্রশ্ন রেখেছি, যেহেতু হজের মৌসুম চলছে, আশহুরুল হজ চলছে, হাজিরা লক্ষ লক্ষ হাজি বিভিন্ন প্রান্ত থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে ছুটে চলেছেন। তো এই প্রসঙ্গে আমরা যেই প্রশ্নটি সর্বপ্রথম রাখতে চাই, সেটি হচ্ছে ইস্তিতাআত প্রসঙ্গে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য, অর্থাৎ হজের সামর্থ্য, এই বিষয়ে শরীয়তের সংজ্ঞা কি? শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং নিরাপত্তাগত যে সামর্থ্যের বিষয়টি ইসলামী শরীয়তে বলা আছে, সেই সম্পর্কে একটু বিশ্লেষণ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হজের অন্যতম একটি বিষয় ইস্তিতাআত, সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান না হলে হজ আদায় করা সম্ভবপর নয়। এখানে শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। শারীরিক সামর্থ্য সুস্থ থাকা, আর্থিক সামর্থ্য হজ আদায় করার মতো আপন দেশ থেকে মক্কায়ে মুকাররমা, মিনা, মুজদালিফা, আরাফা পর্যন্ত আসা যাওয়া এবং ওই সময়কালীন পরিবারের যাবতীয় খরচ নির্বাহ করার এতটুকু সামর্থ্য, এটাতে শারীরিক সামর্থ্য বলা হয়। এটা আর্থিক সামর্থ্য। শারীরিক সুস্থতা, এটা হলো শারীরিক সামর্থ্য। নিরাপত্তাগত সামর্থ্য, যেমন আসা যাওয়ার পথ নিরাপদ হওয়া, শত্রু মুক্ত হওয়া। এই শারীরিক সামর্থ্য এটা হজ আদায়ের জন্য অন্যতম শর্ত। সুতরাং শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত গুরুত্ববহ। আর ইস্তিতাআত, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, নিরাপত্তাগত সামর্থ্য না হলে তার উপর হজ ফরজ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের নিয়মিত পর্বে আমরা আরো দুটি প্রশ্ন আপনার জন্য রেখেছি। যেহেতু আমরা সামর্থ্য সম্পর্কে জানলাম, এবার যাদের সামর্থ্য হয়ে গেছে হজ করার, অর্থাৎ যাদের শারীরিক, আর্থিক এবং নিরাপত্তাগত সর্বাঙ্গীন সামর্থ্য যাদের কাছে আছে, তাদের উপর কি ফৌরান অর্থাৎ তাড়াতাড়ি হজ ফরজ, নাকি আলা তারাখি ধীরে ধীরে ফরজ? যদিও বা এই বিষয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে, যে আমাদের মাযহাবে চূড়ান্ত ফয়সালা কি, এই সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করতেন। এখানে মূল কথা হলো প্রত্যেকের উপর হজ ফরজ নয়, সামর্থ্যবানের উপর
হজ ফরজ। হজ্জে বাইতুল্লাহ ফরজ। সেই জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। সাবিল। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে সামর্থ্যবান তাদের জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে ফরজ হজ আদায় করা, এটাই হলো শরীয়তের চাহিদা, শরীয়তের দাবি, ইসলামী শরীয়তের দাবি। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদ শরীফ, সুনানে দারমি সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণিত আছে যে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হেলায় অবহেলায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যদি হজ না করে মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে ধমক দিয়ে বলেছেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল। মাআযাল্লাহ। এটা কত বড় একটি ধমক, ওয়াহিদ। এই জন্য ইসলামী শরীয়তের ফয়সালা হলো যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন কাল বিলম্ব না করে ফরজ হজ আদায় করে। তবে কোনো কারণে, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে বা অন্যান্য কারণে কেউ যদি দেরিতে আদায় করে, হজ ফরজ হওয়ার পর সাথে সাথে আদায় করলো না, মৃত্যুর আগে আদায় করলো, অর্থাৎ দেরিতে আদায় করলো, তারপরে এটা আদায় হয়ে যাবে, এটা কজা হবে না। তবে যদিও ইমামগণ কেউ কেউ বলেছেন হজ সাথে সাথেই আদায় করতে হবে, আর কেউ কেউ বলেছেন ফরজ হওয়ার পর একটু বিলম্বে আদায় করলেও চলবে। তবে এই ব্যাপারে ইসলামী শরীয়তের এবং কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি হলো যেন কাল বিলম্ব না করে, কারণ হয়তো কাল বিলম্ব করার কারণে তার মৃত্যু হতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। নাই। একটা ফরজ হজ ইসলামের একটা অন্যতম রুকন তার জিম্মায় থেকে যাবে, এবং এটার ব্যাপারে বড় কঠোর ওয়াঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সুতরাং এই বিষয়ে আমরা বলবো ফরজ হওয়ার পর যেন কাল বিলম্ব না করে, অহেতুক যেন বিলম্ব না করে। যে এই প্রসঙ্গে আপনি তারিকুল হজ মাআল ইস্তিতাআত, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ তরক করে, ছেড়ে দেয়, বছরের পর বছর চলে যাচ্ছে, 1 বছর করলো না, 2 বছর করলো না, 3 বছর, 5 বছর, এই ব্যক্তিদের সম্পর্কে কি হুকুম রয়েছে? তারা কি ফাসিক হিসেবে গণ্য হবে নাকি অন্য কিছু? এখানে আমাদেরকে দেখতে হবে, কেউ যদি হজকে অস্বীকার করে অথবা তুচ্ছ তাচ্ছিল্য বা হেউ প্রতিপন্ন করলো, তখন সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হজ এটা একটা ফরজে আইন, এটা রুকুনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের অন্যতম স্তম্ভ। এটাকে হেয় প্রতিপন্ন করার এবং অস্বীকার করার কোনো সুযোগ নাই। তখন অবশ্যই বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যদি কেউ হজ ফরজ এটাকে বিশ্বাস করে, জানে, মানে, কিন্তু শয়তানের দুকায় পড়ে বা অবহেলা করে কাল বিলম্ব করার কারণে, অবহেলা করে বিলম্ব করার কারণে মৃত্যুবরণ করলো, মারা গেল, তাকে ফাসিক হিসেবে গণ্য করা হবে। তবে তার ওলি ওয়ারিস তিনি যদি সামর্থ্যবান হন, তিনি যদি সসম্পত্তি রেখে যান, টাকা পয়সা, তখন তার ছেলে সন্তানের উপর, ওয়ারিসের উপর কর্তব্য হবে যে তার পক্ষে বদলা হজ আদায় করা। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের নিয়মিত পর্বে যে 3টি প্রশ্ন, আমরা 3টি প্রশ্ন হুজুরের সম্মুখে রেখেছি এবং আমরা যথাযথ আশা করছি দর্শকরা আপনারা উপকৃত হয়েছেন, আপনারা পেয়েছেন। এবার আমরা দর্শক পর্বে চলে যাচ্ছি। আজকে দর্শক পর্বের প্রথম দিবস। এই প্রথম পর্বের আমরা একজন দর্শক রাঙ্গুনিয়া মরিয়মনগর থেকে মোহাম্মদ মাহফুজ তিনি করেছেন, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, বাংলা শিক্ষিত হয়ে বায়াত করা যাবে কিনা, যদি বায়াত করায় তাহলে তার পরিণতি কি, বায়াত হবে কিনা, অর্থাৎ বায়াত শুদ্ধ হবে কিনা। তিনি আরেকটা প্রশ্ন করেছেন একই সাথে, যে খিলাফত ছাড়া বায়াত করালে তার পরিণতি কি হবে। ধন্যবাদ। এখানে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে পীর মুরিদি, বিশেষ করে যারা পীর সাহেবান, যারা মুর্শিদে কামেল, অবশ্যই তাদের জন্য এলমে শরীয়তের জ্ঞান আবশ্যকীয়, এলমে শরীয়তের জ্ঞান অপরিহার্য। কারণ তিনি নিজেও যদি শরীয়তের মাসলা মাসাইল না জানেন, কোরআন হাদিস সঠিকভাবে যদি না বুঝেন, না জানেন, তিনি মুরিদান সহ আরেকজনকে কিভাবে পথ প্রদর্শন করবেন। এই জন্য শুধু বাংলা শিক্ষিত, কোরআন ও সুন্নাহর জ্ঞান থেকে খালি যারা
কোরআন সুন্নাহ ফিক ফতোয়ার জ্ঞানের যাদের অভাব, তাদের জন্য বায়াত করা এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ এরা বায়াত করালো নিজেও গুনাহগার হবে, যারা তাদের হাতে বায়াত গ্রহণ করবে তারাও গুনাহগার হবে। বায়াত সাথে সাথে এই জন্য আমাদের মনীষীরা, বিশেষ করে যারা ইসলামী শরীয়ত সম্পর্কে অভিজ্ঞ উলামায়ে কেরাম, বিশেষ করে সৈয়দনা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামে আলা হযরত শাহ আহমদ রাদা ফাজিল বরেলভী আলাইহি রহমা সহ আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, যিনি পীর সাহেব মুর্শিদ, যিনি বায়াত গ্রহণ করবেন, শরীয়ত তরিকতের দীক্ষা দিবেন, ওনাকে কমপক্ষে তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, হেদায়া এ সম্পর্কে তাকে জ্ঞান থাকতে হবে। নিঃসন্দেহে সুতরাং তাদের জন্য ইসলামী শরীয়তের জ্ঞান অপরিহার্য। আরেকটি কথা, খেলাফত ছাড়া বায়াত করা যাবে কিনা, এটা হলো যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের একটা তরিকা। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকা সহ বরহক তরিকার, পীরানে তরিকত, মাশায়েখ হযরাতের একটা অনেক দিন ধরে প্রচলিত নিয়ম, একটা যে খেলাফতের যে পীর আপন মুরিদের মধ্যে যারা যোগ্য, যারা আলেমে দ্বীন, যাদের ইলমে দ্বীন এবং তাকওয়ার মধ্যে পারদর্শী, জি, এদেরকে ওনারা খেলাফত দিয়েছেন, অর্থাৎ ইজাজত দিয়েছেন, যাতে ওনারা যেন আল্লাহর বান্দাদেরকে তরিকত শরীয়তের দিকে দীক্ষা দিতে পারেন। সুতরাং খেলাফত ছাড়া যদি কেউ মুরিদ করায়, বায়াত করায়, এই বায়াতটা বরকতমণ্ডিত হবে না। হ্যাঁ, তবে যদি একজন আলেমে দ্বীন আল্লাহর বান্দাদেরকে তওবা পড়ায়, তাতে কোনো অসুবিধা নাই। জি, তওবা পড়ালে কোনো অসুবিধা নেই। তওবা আর বায়াত তো একই জিনিস নয়। জি, শুকরিয়া। এরপর আমাদের যে সর্বশেষ প্রশ্ন দর্শক পর্বের মোহাম্মদ শহীদুল হক শাহরাস্তি চাতুর থেকে তিনি করেছেন। হুজুর, উনি আপনার কাছ থেকে জানতে চেয়েছেন যে ইলমে লাদুন্নি অর্জন করার উপায় কি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? ইলমে লাদুন্নি এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আল্লাহর বন্ধুদের মধ্যে, আল্লাহর প্রিয় ভাজন যারা, আল্লাহর যারা দোস্ত মেহবুব, এদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর পক্ষ থেকে এই খাস ইলম জ্ঞান যাদেরকে দান করা হয়, এটাই হলো ইলমে লাদুন্নি। যেমন সৈয়দনা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবী আলাইহি রহমা, উনি প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, কিন্তু উনি 30 পারা মজমুয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক কিতাব তিনি রচনা করেছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং ইলমে লাদুন্নি এটা হলো আল্লাহর পক্ষ থেকে খাস দয়া। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়া আল্লামনা মিন লাদুন্না ইলমা। তো এটা আল্লাহর খাস রহমত। এটার জন্য কোনো খাস আমল, কোনো শর্ত নয়, তবে এটা আল্লাহর দয়া। আর যিনি ইলমে লাদুন্নি প্রাপ্ত হবেন, তাকে তো অবশ্যই ঈমান ইসলামের উপর এবং তাকওয়া পরহেজগারিতে অবশ্যই তাকে পারদর্শী হতে হবে, এবং তার কাছে হালাল হারাম সম্পর্কে অবশ্যই তার কাছে চেতনা থাকতে হবে, তাকওয়া অবশ্যই থাকতে হবে, আর তার আকীদা অবশ্যই সহি শুদ্ধ হতে হবে। ধন্যবাদ। এটা আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। ইলমে লাদুন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই দিয়ে থাকেন, এবং এই ইলমে লাদুনের জন্য আমরা বড়জোর আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। এবং হুজুর যা বলেছেন যে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থেকে ঈমান, আমল, তাকওয়াকে ধারণ করে আল্লাহর কাছ থেকে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, তাহলে তিনি ইলমে লাদুন প্রাপ্ত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের সকল অনুষ্ঠানকে, আমাদের আজকের সকল কার্যক্রমকে কবুল করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের এই জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইলের অনুষ্ঠান যোগ জিজ্ঞাসা আমরা এখানেই শেষ করছি। আপনারা এইভাবেই আমাদের অনুষ্ঠানগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর আমাদের সাথে প্রতিটা পর্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আমরা সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সত্যের সন্ধানে নির্ভীক। P News TV